সো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমাদেরকে চ্যানেলে স্বাগত জানাই, আমাদের সেভ ফিজিক্স সেভ লাইফ চ্যানেলে। ঠিক আছে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো ঘর্ষণ বা ঘর্ষণ বল। ইংলিশ টার্মটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। ওকে, তো ঘর্ষণ কাকে বলে? দেখো, ঘর্ষণ টুকটাক আইডিয়া আমাদের আছে ঘর্ষণ সম্পর্কে। ঘর্ষণ হচ্ছে এমন একটা বল যখন কোনো তলের উপর দিয়ে কোনো একটা বস্তু গতিশীল হবার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন তার যে স্পর্শতল মানে এই পোর্শনে, এই যে স্পর্শতল মানে তল এবং ওই বস্তুর তল, তার ঠিক বস্তুর গতির বিপরীত দিকে এই ঘর্ষণ বল কাজ করে। কি বলেছে দেখো ঘর্ষণ বলের সংজ্ঞা, যে দুটি বস্তু যখন পরস্পর সংস্পর্শে থেকে গতিশীল হয়, তার মানে তাদের সংস্পর্শ মানে এই জায়গাটা, ঠিক আছে, মানে তাদের যে তলের সংস্পর্শ, তো এটাকে বলে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট, প্লেন অফ কন্ট্যাক্ট, স্পর্শতল, ঠিক আছে। তো বলছে যখন গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম করে। দেখো, গতিশীল হওয়ার উপক্রম করে ব্যাপারটা কীরকম? ধরো একটা ভারী বড় কোনো জিনিস, তাকে আমি কোনো একটা বল দিয়ে এদিকে টানছি এবং সেই বলটা যথেষ্ট নয় এটাকে এইদিকে গতিশীল করার জন্য। তার মানে কি, পেছন দিকে ঘর্ষণ বলটা নিশ্চয়ই এই এফ বলের থেকে বেশি। সামনের দিকে কখন গতিশীল হবে? যখন লব্ধি বল সামনে কিছু থাকবে, ঠিক আছে। তার মানে এফ যখন গেটার, এটা যদি স্মল এফ বলি ঘর্ষণ বলটাকে, যখন এফ গেটার স্মল এফ হবে তখনই বস্তুটা গতিশীল হতে পারে, তার আগে নয়। তার মানে গতিশীল হওয়ার উপক্রম করবে বাট গতিশীল হতে পারবে না, তখনই গতিশীল হবে যখন এই কন্ডিশনে আসবে। তখন গতি সৃষ্টিকারী বলের বিপরীত দিকে বস্তুদ্বয়ের স্পর্শতল বরাবর যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে, ঠিক আছে। দেখো, ঘর্ষণ কয় প্রকার হয়? স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ, ব্যাপারগুলোতে আসছি কাকে কোনটা বলে। আর আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ মানে একটির উপর অন্যটি গড়িয়ে গড়িয়ে চলে, যেমন বল একটা তলের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে রোল করতে করতে বা স্লাইড হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে একটা আমরা বস্তু নিয়ে নিয়েছি, ধরে নিচ্ছি এ বস্তু, তার উপর সামনের দিকে এফ বল প্রয়োগ করা হয়েছে, তারপর পেছনের দিকে ঘর্ষণ বল স্মল এফ। আমি ধরে নিলাম বস্তুটির উপরে অন্য কোনো বল নেই, ঠিক আছে। তাহলে দেখো, আগের ছবিটার মতো এইটা একই কেস। তো এই মুহূর্তে স্থিত ঘর্ষণ কাকে বলে? মানে স্থিত ঘর্ষণ মানে বস্তুটা স্থির আছে, সেই সময় যে ঘর্ষণ বল মানে বস্তুটা চলতে শুরু করবে তার আগে পর্যন্ত। হুম, স্থিত মানে যতক্ষণ স্থির থাকছে, চলতে শুরু করার আগে পর্যন্ত, ঠিক আছে, করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে। দেখো কি বলেছে, কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন একতল অপর তলের গতির বিরুদ্ধে, চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন বলে। স্ট্যাটিক, স্থিত, ঠিক আছে। দেখো, এফ এফ ম্যাক্সিমাম এইটা কি মানে লিখেছে যেটা, এফ এফ ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ মিনিমাম। দেখো, যে মিনিমাম বলটা এখানে প্রয়োগ করলে এটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে যে স্থিত ঘর্ষণ, মানে স্থির থাকছে ওখানে। এইবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, এই যে বা সীমাস্থ স্থিত ঘর্ষণ, লিমিটিং, তার ইংলিশটা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। তার মানে বস্তুটা জাস্ট চলতে শুরু করবে তার আগে যে ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণটা কি? বস্তুটা যখন চলতে শুরু করছে তার আগের মুহূর্ত পর্যন্ত, মানে সাপোজ বস্তুটাকে একটুখানি বল প্রয়োগ করলাম, তাতে গতিশীল হল না, আর একটু বাড়ালাম, এই যে বাড়ানোর ব্যাপারটা, এগুলো হচ্ছে স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণের একটা নির্দিষ্ট মান, মানে একটা সর্বোচ্চ মানে বস্তুটা জাস্ট গতিশীল হতে শুরু করবে, সেই স্থিত ঘর্ষণের সেই ম্যাক্সিমাম মানকে
আমরা সীমাস্থ ঘর্ষণ বা সীমাস্থ স্থিত ঘর্ষণ বলি, লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে। দেখো নিচে একটা চার্ট আছে, এই চার্টটা দেখো। এখানে একটা বস্তু আছে, সেম বস্তু, সামনে আমরা পি বল প্রয়োগ করেছি, বলটাকে আমরা এফ বা পি দুটো দিয়ে ডিনোট করতে পারি। আর এখানে এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এফ অফ এফ। ঠিক আছে, বোঝার সুবিধার্থে স্মল এফ লিখে দিলাম। দেখো বস্তুটার উপর যদি পি ছাড়া আর পি বল প্রয়োগ করলে তাহলে ঘর্ষণ বল পেছনের দিকে। তো এই বল ছাড়া যদি অন্য কোনো বল ক্রিয়া না করে বস্তুটার উপর, তাহলে দেখো বস্তুটার উপর কী কী বল ক্রিয়া করছে। নিচের দিকে বস্তুটার ওজন ডব্লিউ ইজিক্যাল টু এম ইন্টু জি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষের ত্বরণ। আর উপর দিকে আরটাকে আমরা বলি লব্ধ প্রতিক্রিয়া। দেখো এখানে যেটা বলা আছে আমি বলে দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, এখানে এই ছবিটা দেখো, ডব্লু হচ্ছে ব্লকটির ওজন, পি হচ্ছে অনুভূমিক বল যেটা আমরা প্রয়োগ করছি, আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, এবং এফ অফ এফ হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, চলো নিচের চারটায় যাই, তাহলে বুঝতে পারবো ঘর্ষণটা কীরকম ব্যাপার, কোনটা কী ঘর্ষণ। ফার্স্ট দেখো, অনুভূমিক বল 0, ঘর্ষণ বলও তখন 0। তার মানে যখন আমরা বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করছি না, তখন ঘর্ষণ বল কিন্তু নেই, ওরা চুপচাপ স্থির আছে। তার মানে দেখো সামনের দিকে লব্ধি বল কী হবে, সামনের দিকে পি, পেছন দিকে এফ অফ এফ। ঠিক আছে, এবং লব্ধি বল কত, 0। দেখো ব্লকটি স্থির আছে, এখানে কোনো ঘর্ষণের অস্তিত্ব নেই। যখনই আমি অনুভূমিক বল প্রয়োগ করেছি, দেখো 50 ডাইন হয়তো বল প্রয়োগ করেছি বা 50 ইউনিট, তখন ঘর্ষণ বল হয়ে গেছে 50 সাপোজ। তারপর তখন লব্ধি বল 0, তখনও স্থির। এটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ, মানে ঘর্ষণ স্টার্ট হয়ে গেছে। বলটাকে বাড়িয়ে 80 করলাম, তখনও দেখছি ঘর্ষণ বল নিজের থেকে 80 হয়ে যাচ্ছে, মানে নিজের থেকে ও বাড়িয়ে নিচ্ছে নিজেকে। তার মানে লব্ধি বল 0, তার মানে স্থির থাকছে, সেটাকে স্থিত ঘর্ষণ বলছি। এবারে এখানে দেখো 100 নিয়েছি, এখানে 100 ঘর্ষণ বল, তার মানে ঘর্ষণ বল এই পজিশনে ম্যাক্সিমাম হয়ে গেছে, তার মানে লব্ধিটা 0, স্থির। বাট এটা সীমাস্থ ঘর্ষণ, মানে একদম গতিশীল হওয়ার আগের মুহূর্তে। মানে এবার জাস্ট একটু ফোর্স দিলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। সীমাস্থ ঘর্ষণের পরে একটু গতি দিলেই, মানে একটু বল দিলেই বস্তুটা গতিশীল হয়ে যাবে। যেমন দেখো 101, শুধু 1 বাড়িয়েছে, আগে যেমন 20-30 করে বাড়াচ্ছিল, এখন 1 পয়েন্ট বাড়িয়েছে। দেখো সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটা দেখো 80 হয়ে গেছে। কারণটা কি, দেখো যখন দেখবে কোনো একটা রোলারকে আমরা মাঠে যে রোলার দিই খেলার মাঠে, প্রথমটা রোল করতে অসুবিধা হয়, মানে কষ্ট হয়, বাট একবার রোল স্টার্ট হয়ে গেলে খুব ইজিলি রোল করা যায়, মানে তখন ঘর্ষণ বলটা ডাউন হয়ে যায় কিছুটা। এই ঘর্ষণ বলটাকে মানে তারপরে কী হবে, বস্তুটা ক্রমবর্ধমান বেগে গতিশীল হবে, মানে এটাকে বলছি চল ঘর্ষণ। তারপরে কী হবে, তারপরে আমার এই এত 101 আর দিতে হবে না, তারপরে আমি কম বল দিলেই গতিশীল হবে। দেখো কারণ ঘর্ষণ তো 80 হয়ে গেছে, তখন আমাদের ঠেলা সহজ হবে, তার মানে আমরা রোলারটাকে তাড়াতাড়ি ঠেলতে পারবো বা বস্তুটাকে তাড়াতাড়ি টেনে নিয়ে যেতে পারবো। তার মানে একবার গতিশীল হয়ে গেলে তখন ইজি হয়ে যায়। প্রথমে ঘর্ষণ বলটা ধীরে ধীরে ইনক্রিজ করে, তারপরে কিছুটা ডিক্রিজ করে একটা ফিক্স ভ্যালু হয়ে যায়। যে কোনো দুটো স্পর্শতলের মধ্যে চল ঘর্ষণের মান সবসময় কিন্তু ধ্রুবক থাকে, চল ঘর্ষণ ধ্রুবক। দুটো ফিক্স তল তাদের মধ্যে চল ঘর্ষণ সবসময় ধ্রুবক, সেটা কখনো চেঞ্জ হবে না। এখানের ক্ষেত্রে দেখো চল ঘর্ষণ হচ্ছে 80। তারপরে এখানে যদি আমি 80 বল প্রয়োগ করি, তাহলে এটা সমবেগে গতিশীল হবে। তার থেকে বেশি যদি বল প্রয়োগ করি, তাহলে সেটা ত্বরণ সহ গতিশীল হবে। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা স্থিত ঘর্ষণ কাকে বলি, সংজ্ঞাটা আমরা আগেও দেখেছি। স্থিত ঘর্ষণ বলি কাকে না, বস্তুটি গতিশীল হওয়ার আগে বা ঠিক গতিশীল হবে তার আগের মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ বল, তাকে আমরা স্থিত ঘর্ষণ বলি। আর একটা কী আছে, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বা সীমাস্থ স্থিত ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানটা, যে ম্যাক্সিমাম মানের পরেই জাস্ট গতিশীল হবে। ঠিক আছে, মানে স্থিত ঘর্ষণের যে ম্যাক্সিমাম মান, দেখো স্থিত ঘর্ষণটা এখানে 80, এখানে 50, তবে স্থিত ঘর্ষণের যে ম্যাক্সিমাম মান বস্তুটাকে গতিশীল করতে দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু গতিশীল হওয়ার উপক্রম করছে, তার থেকে জাস্ট একটু বেড়ে গেলেই ফোর্স, তার মানে গতিশীল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ। নেক্সট যেটা আছে, যখন বস্তুটা চলতে শুরু করছে তখন হচ্ছে চল ঘর্ষণ বলি। চল ঘর্ষণ মানে কি, বস্তু যখন গতিশীল হয় তখন তার গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা চল ঘর্ষণ বলি। বস্তুটা যদি এদিকে গতিশীল হয়, আমি ধরে নিলাম বস্তুটা গতিশীল আছে, মানে এইদিকে কোনো একটা ক্রমবর্ধমান ত্বরণে যাচ্ছে, তাহলে
তার বেগের বিপরীত দিকে মানে স্পর্শতলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা বলছি চলঘর্ষণ। তারপরে বস্তুটা কখন স্থির থাকবে বলো তো? যখন এই বস্তুটার উপর সামনের দিকে ফোর্স এফ এবং পেছনের দিকে ফোর্স ফর ফ্রিকশান, এই দুটো ফোর্স যখন সমান হবে ততক্ষণ এরা স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে। দেখো এখানে 80, এখানেও 80, তাদের লব্ধি বল 0, তারপরে দুটোই সমান কিন্তু সমবেগে গতিশীল থাকছে। যখনই এফ গ্রেটার এফ অফ এফ হয়ে যাবে তখনই কিন্তু সেটা ত্বরণ সহযোগে মানে দেখো ক্রমবর্ধমান বেগে গতিশীল। ঠিক আছে, এই ব্যাপারগুলো আছে। আচ্ছা চলো আমরা এবার ওপরের দিকে যাই। তারপরে ঘর্ষণ বল দেখো নিজের থেকে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ফার্স্ট যখন 0 ছিল তখন এখানেও 0, 1 মিনিট, হ্যাঁ এখানে যখন 0 ছিল এখানেও 0। ঠিক আছে, এটা 50 করলাম প্রযুক্ত বল, তখন আবার 50 মানে দেখো আবার 80 করলাম, এখানে 80 হলো, মানে নিজের থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজেকে। তার মানে এই জন্য একে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে যে নিজের থেকেই নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে বা স্বনিয়ন্ত্রক বল। ঘর্ষণ দেখো এটা স্বনিয়ন্ত্রক বল, এখানে বলেছে ঘর্ষণ একটি স্বনিয়ন্ত্রক বল। কিভাবে না দেখো, স্থিত ঘর্ষণের ক্ষেত্রে প্রযুক্ত বল বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল নিজেকে এমনভাবে পরিবর্তন করতে থাকে বা এমনভাবে বেড়ে যায় যাতে লব্ধির মান শূন্য হয়, মানে বস্তুটা গতিশীল হচ্ছে না, ফলে ব্রকটি আর গতিশীল হয় না। ব্রকটি গতিশীল হওয়ার আগে পর্যন্ত প্রযুক্ত বলকে প্রতিমিত করার জন্য যতটা ঘর্ষণ বলের প্রয়োজন ঠিক ততটাই ঘর্ষণ বল ক্রিয়া করে। তাই বলা যায় কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল হলো একটি স্বনিয়ন্ত্রক বল। আগে পর্যন্ত গতিশীল হওয়ার কেন বলছে, গতিশীল হয়ে যাওয়ার পরে দেখবে ঘর্ষণ বল কিছুটা ডাউন হচ্ছে, যেমন দেখেছিলে 100 থেকে যা বস্তুটা গতিশীল হয়ে গেল তখন ঘর্ষণ বলটা 100 থেকে 80 হয়ে গেল। তার মানে কি গতিশীল হওয়ার আগে পর্যন্ত সে নিজের সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যেখানে লেখা আছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে নিজে নিজেই চেঞ্জ করতে পারে নিজেকে। ঠিক আছে, বা স্বনিয়ন্ত্রক বল। নেক্সট যেটা বলার আছে দেখো, ঘর্ষণের কয়েকটি সূত্র আছে। আচ্ছা তার আগে এই কার্ভটা বলি, কার্ভটা কি করা হয়েছে দেখো, প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলের একটা কার্ভ এঁকেছি। নিচের দিকে আছে প্রযুক্ত বল, উপরের দিকে আছে ঘর্ষণ বল। ঠিক আছে, কার্ভটা দেখো, এই যে ওয়ে অভিমুখটা মানে ওয়ে পোর্শনটা, এটা কি বোঝাচ্ছে, এটা স্থিত ঘর্ষণকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা স্থিত ঘর্ষণকে বোঝাচ্ছে। তার মানে এই দেখো ও, এখানে আমি নাম দিচ্ছি ডি, তার মানে ও ডি বলটার জন্য যে ঘর্ষণ বলটা পাচ্ছি এ ডি পরিমাণ, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণটাকে মিন করছে। তারপরে দেখো ঘর্ষণ বল এই এ বিন্দুতে কি হলো, এ বিন্দুতে হচ্ছে সীমাস্থ মান, এ বিন্দুতে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান মানে এটা হচ্ছে টপ পয়েন্ট, এখানে সব থেকে বেশি, তারপরে জাস্ট একটু কমে গেল। তার মানে কি হলো, ওই 100 থেকে 80-র ব্যাপারটা এখানে হলো, কারণ একটু কমে যাবে, তারপরে কি হবে টোটালটাই 80, মানে ঘর্ষণটা ফিক্স, মানে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা আবার কনস্ট্যান্ট, মানে প্রযুক্ত বল যতই বাড়াতে থাকি ঘর্ষণ ওই 80 মানে একই থাকছে। বোঝা গেল, ফার্স্ট আমাদের বাড়ছে 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 বাড়তে বাড়তে স্থিত ঘর্ষণটা ম্যাক্সিমাম পয়েন্টে এতে পৌঁছালো, ওখানে সীমাস্থ ঘর্ষণের ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ, তারপরে জাস্ট একটু কমে যাবে, বস্তুটা যখন জাস্ট সীমাস্থ ঘর্ষণ পেরাবে গতিশীল হতে শুরু করবে তখন জাস্ট ঘর্ষণটা কমে যাবে, কমে গিয়ে একটা ফিক্সড মানে চলতে থাকবে। তার মানে এই পয়েন্ট থেকে ফিক্সড মানে চলতে থাকবে, দেখা এগুলো সব একই সমান্তরাল। ঠিক আছে, তো ঘর্ষণ বলের কয়েকটি সূত্র দিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তো তিনি কি বলেছিলেন দেখো, ঘর্ষণ বল সর্বদাই গতির বিপরীত দিকে ক্রিয়া করে এবং ঘর্ষণ বল তখনই ক্রিয়া করবে যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে আপেক্ষিক গতির সৃষ্টি হয়, মানে একটি অপরটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে। আপেক্ষিক কাকে বলি, যখন একটি তল অপর তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে। আর এই যে তলগুলো যে আমরা দেখি মসৃণ, অ্যাকচুয়াল তলগুলো মসৃণ নয়, খাঁজকাটা টাইপের হয়। তো এদের মধ্যে ফোর্স কাজ করে, কি ফোর্স কাজ করে না, এদের মধ্যে আসঞ্জন বল ক্রিয়া করে, আসঞ্জন বল, এবং এই বলের জন্যই ঘর্ষণটা উৎপত্তি হয়। আসঞ্জন বল, আসঞ্জন বল মানে দুটো ভিন্ন অণু, মানে দুটো বস্তুর অণু বিভিন্ন হয়। ধরো একটা কাঁচের উপর একটা কাঠের ব্লক, তার মানে কাঁচের অণু এবং কাঠের ব্লকের অণু, ঠিক আছে, তারা হচ্ছে ভিন্ন অণু, তাদের মধ্যে আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, অ্যাডহেসিভ ফোর্স। আর যদি সম অণু হয়, মানে ধরো কাঁচ কাঁচ,
কাট কাট এরকম যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো? কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স, ঠিক আছে? এটা হলো অ্যাডহেসিভ ফোর্স, ওটা হচ্ছে কোহেসিভ ফোর্স। এটা বাংলাটা হচ্ছে সংশক্তি বল, সংশক্তি বল, ঠিক আছে? এবার ঘর্ষণের যে লিওনার্দো দা ভিঞ্চি যে সূত্র দিয়েছিল দেখো, ঘর্ষণ বল সব জায়গায় গতির বিপরীত দিকে ক্রিয়া করে, এটা আমরা দেখলাম। বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে তার বিপরীত দিকে কাজ করছে। ঘর্ষণ বল সর্বদাই লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। দেখো এখানে লম্ব প্রতিক্রিয়াটা কোনটা? এই যে আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তার মানে বলছে ঘর্ষণ বলটা এইটা লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তাহলে কি লিখেছে দেখো, এফ অফ এফ প্রপোর্শনাল টু আর। তার মানে এফ অফ এফ প্রপোর্শনাল থেকে ইকুয়াল করতে গেলে আমরা একটা কনস্ট্যান্ট লাগাই, সেটাকে বলছি মিউ। মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক। দেখো মিউ ইজ ইকুয়াল টু ঘর্ষণাঙ্ক, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, বলছে নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য ঘর্ষণ গুণাঙ্কের মান বস্তুদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। মানে কতটা এরিয়া জুড়ে আছে তার উপর নির্ভর করছে না, কতটা এরিয়া জুড়ে আছে তার উপর নির্ভর করছে না ঘর্ষণ গুণাঙ্কের মান। কিন্তু কার উপর নির্ভর করছে দেখো, না, উহা স্পর্শতলের প্রকৃতি এবং উপাদানের উপর নির্ভর করে। স্পর্শতলের প্রকৃতি মানে এবড়ো খেবড়ো বা বক্রতল এই ধরনের আর কি, এবং উপাদানটা কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করছে, ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্কটা এখানে একটা ছবি দিয়েছি দেখো, ধরো এখানে একটা ব্লককে টানছি, তার সাথে একটা সুতো দিয়ে আরেকটা ব্লক আছে, তার মানে দুটোর ওয়েট নিচের দিকে ডব্লু সেম ওজনের, উপর দিকে দুজনেরই আর ক্রিয়া করছে লম্ব প্রতিক্রিয়া, এবং নিচে একটা কপিকল দিয়ে ভারহীন সুতোর সাহায্যে, কপিকলটাও ভারহীন, একটা বস্তুকে ঝোলানো আছে, এবং পেছন দিকে এটা এফ অফ এফ। এবার বলছে লম্ব প্রতিক্রিয়াটা, ধরো আমি একটা বস্তুর উপর আর একটা বস্তু চাপিয়ে দিলাম, মানে ওইভাবে না রেখে চাপিয়ে দিলাম, তা ক্ষেত্রে কি হবে দেখো, টু ডব্লু হয়ে যাবে, উপর দিকে টু আর হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তারপরে যেটা ডব্লু ছিল একটা বস্তুর উপর, আর একটা বস্তুর উপর ডব্লু ছিল, এখন আর আলাদা আলাদা ছিল আর আর, এখন হয়ে গেছে টু ডব্লু এবং টু আর। কিন্তু এক্ষেত্রেও ঘর্ষণ বল কিন্তু দেখো, এক্ষেত্রে ঘর্ষণ বল কিন্তু আগের ঘর্ষণ বলটাই আছে। ভালো করে দেখো, যেহেতু আমরা ধরে নিয়েছি সুতোটা ভারহীন, কপিকল ভারহীন, তার মানে ওর প্রতিক্রিয়াটা ওটাই আছে, মানে দুটোর অ্যাড হয়ে গেলে ডব্লু প্লাস ডব্লু টু ডব্লু, এবং লম্ব প্রতিক্রিয়া হচ্ছে যে আর প্লাস আর টু আর, ঠিক আছে? এখানে একটা জিনিস বলেছে দেখো, স্থিত ঘর্ষণ গ্রেটার দেন চল ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। দেখো স্থিত ঘর্ষণটা কেন বেশি বলেছে চল ঘর্ষণের থেকে? এখানে দেখো আমরা যেখানটা পড়লাম, এখানটা দেখো এই যে ভ্যালুটা আছে এইটা তো চল ঘর্ষণ, এই যে এখানটা দেখো এটা চল ঘর্ষণ, চল ঘর্ষণের ভ্যালু দেখো 80, আর স্থিত ঘর্ষণের ভ্যালু কত দেখো এইটা, দেখতে পেয়েছো? তার মানে স্থিত ঘর্ষণের যে সীমাস্থ মান তার থেকে চল ঘর্ষণ সবসময় কম, এবং চল ঘর্ষণ ফিক্স থাকে। চল ঘর্ষণটা দেখো 80টা, ওটা যে কোনো দুটি স্পর্শতলের ক্ষেত্রে ওটা ফিক্স, ওটা ধ্রুবক হয়, ওটাকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? তার মানে স্থিত ঘর্ষণ গেটার চল ঘর্ষণ, গেটার আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা আমরা বলছি যখন আমরা আমাদের সাইকেলের চাকা বা এই ধরনের কিছু যখন কোনো একটা তলের উপর দিয়ে গতিশীল হয়, তখন সেটাকে আমরা আবর্ত ঘর্ষণের আন্ডারে ধরি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে কিন্তু ঘর্ষণটা নির্ভর করে। কারণ দেখো এরকম যদি একটা বস্তু নিই, তাহলে তার দেখো এইটুকু হচ্ছে কন্ট্যাক্ট পোর্শন, তার মানে আসঞ্জন বলটা এইটুকু জুড়েই ক্রিয়া করছে। অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক বল বা আসঞ্জন বল, অসম অণুর মধ্যে মানে দুটি ভিন্ন অণুর মধ্যে আসঞ্জন বল ক্রিয়া করছে, সেটাই তো ঘর্ষণের উদ্ভবের কারণ। এবার এর যদি স্পর্শতলের ক্ষেত্রফলটা বাড়িয়ে দিই, মানে এতটা ক্ষেত্রফল আমি বাড়িয়ে দিলাম, মানে একটু বড় ক্ষেত্রফল নিলাম, তাহলে কি আসঞ্জন বলটা বেশি এলাকা জুড়ে কাজ করবে, এরিয়া জুড়ে, তার মানে তখন ঘর্ষণ বলটাও বেশি হবে, ঠিক আছে? এবার আসে ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। ঘর্ষণ গুণাঙ্ক দু ধরনের হয়, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর একটা হয় চল ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দেখো আমরা আগেই এই ইকুয়েশনটা দেখেছি, এফ অফ এফ দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। আমি এটাকে ধরে নিলাম এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, ঠিক আছে? মানে স্থিত ঘর্ষণের যে সীমাস্থ মান বা ম্যাক্সিমাম মান, যেখানে স্থিত ঘর্ষণটা ম্যাক্সিমাম হয়, দেখো আমরা কার্ভটা এঁকেছি, তার মানে এই পয়েন্টটা থেকে নেমে যায়, দিয়ে সমান হয়ে যায়, তার মানে এই পয়েন্টটাই যে ঘর্ষণ বল, তার ভ্যালুটা এটা যদি এবি হয়,
তাহলে স্থিত ঘর্ষণ বলটা হচ্ছে এবি, এইটা নেব, মানে স্থিত ঘর্ষণের সীমাস্ত মান মানে ম্যাক্সিমামটা সেটা বাই দেখো মিউ ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে এফ অফ এফ, এফ ইজিক্যাল টু তো মিউ আর, তার মানে মিউ ইজিক্যাল টু এফ অফ এফ বাই আর, তার মানে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বলটা কি না স্থিত ঘর্ষণ বাই লম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে। তার মানে এই জন্য যেহেতু এটা স্থিত ঘর্ষণ বল সেই জন্য এটাকে আমরা বলছি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলবো, যখন বস্তুটা চলতে শুরু করবে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করবে, তাহলে সেটাকে যদি মিউ ড্যাশ বলি দ্যাট ইজ ইকাল টু, তাহলে চল ঘর্ষণ বল বাই লম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো এই মিউ বা মিউ ড্যাশ দুটোর মধ্যে সম্পর্ক কি, যেহেতু চল ঘর্ষণটা বলটা কম তাহলে কি হবে মিউ ড্যাশ লেস দ্যান মিউ, মিউটা বড় হবে কারণ স্থিত ঘর্ষণটা বেশি। এবার অনেক সময় বলে যে ঘর্ষণ গুণাঙ্ক কি একের থেকে বেশি হতে পারে দেখো সাধারণ অবস্থায় কিন্তু কোনোভাবেই আর গ্রেটার এফ অফ এফ করা সম্ভব নয়, মানে লব্ধিটা থেকে ঘর্ষণ বল কখনোই বেশি হবে না, সবসময় লব্ধ প্রতিক্রিয়াটা বেশি হবে যে কোনো অবস্থাতেই বিবেচনা করো, যদি বস্তুটা স্থির থাকে সেক্ষেত্রে যদি গতিশীল হয় সব সময় কিন্তু লব্ধ প্রতিক্রিয়াটা ঘর্ষণের থেকে বেশি, সেই জন্য ঘর্ষণ গুণাঙ্কের মান অলওয়েজ একের থেকে ছোট। এবং ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম 1 হতে পারে। কিভাবে, যদি আমরা বায়ু শূন্য স্থানে অ্যারেঞ্জমেন্ট করি তাহলে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে হতেও পারে, মানে করা গেলেও যেতে পারে মিউজিক্যাল টু 1, মিউজিক্যাল টু 1 মানে ঘর্ষণ বল সেটা স্থিত ঘর্ষণ হতে পারে বা চল ঘর্ষণ হতে পারে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো। এফ অফ এফ মিউজিক্যাল টু এফ অফ এফ বাই আর, তার মানে এফ অফ এফ যদি আর এর সাথে সমান হয়ে যায় তাহলে ঘর্ষণ গুণাঙ্কটা 1 হবে, উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং আগের চ্যাপ্টার থেকে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নিজেদের কোনো প্রবলেম যদি আটকে গিয়ে থাকে তাও কমেন্টে কিন্তু তোমরা জানাবে, এবং কনসেপ্ট কিন্তু ভালো করে তোমরা ক্লিয়ার করে নেবে। বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো আমাদের এই ফিজিক্স সেভ লাইভ চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের আপডেট রেগুলার আসতে থাকে, ঠিক আছে, আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকি। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।